তো আমার না সকাল। আজ আবারও তোমাদের সঙ্গে আমার সারাদিনের কাজকর্মের একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওগুলো তোমরা যেমন দেখতে পছন্দ করো, ঠিক তেমনভাবে আমার এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালো কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি কিন্তু একদমই সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে তো ঘুম থেকে উঠলাম, আর এদিকে কিন্তু আমার ছেলে পড়ে থেকে চলে এসেছে, আর ওঠার সাথে সাথে আমি কিন্তু দেখো কাজে লেগে পড়েছি। ভেবেছি আজকে সারা বাড়িটা একদম কিন্তু ভালো করে পরিষ্কার করব, আর তাই দেখো সমস্ত কিছু সরিয়ে সরিয়ে আজ কিন্তু আমি ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। আর এদিকে দেখো তারপরে ওপরে চলে এসেছি। এসে দেখো যে টেবিলটা আমার বাসন থাকে, টেবিলটার ওপরে দেখো আরশোলা না কিসে জানি না পটি করে ভর্তি করছে। এটা দেখছি কিন্তু বেশ দু একদিন আগে কিন্তু করতো না। যাই হোক, এটা কিসের পটি তোমরা কমেন্ট করে জানিয়ে তো। আর গ্যাসটা আমি যতই রাতে মুছে রাখি না কেন, সকালে উঠে কিন্তু আমাকে আবারও মুছতে হবে। ওই যে আরশোলা না টিকটিকি কি আমি জানি না, এখন দেখছি রেগুলার কিন্তু গ্যাসের ওপর আর ওই টেবিলের ওপর পটি করে ভর্তি করে রাখছে। আর যে কারণে খাটুনিটা আমার বেড়েই গেছে, কারণ ওরা পটি করে রাখবে আর সেগুলোকে সকালে উঠে আমাকে পরিষ্কার করতে হবে। যাই হোক, এদিকে বাথরুমে তো কিছুটা বাসন ছিল, সেগুলোও কিন্তু মেজে ফেললাম। আর তারপরে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু টেবিলের ওপর গুছিয়ে রেখে বাসনগুলো উবুড়ো করে দিলাম। ঘর বাড়িটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলে দেখবে নিজেদের শরীর মন সব কিছুই কিন্তু ভালো থাকে, তাই না বলো? এদিকে ছেলে যে আমার পড়তে বসেছে, সকালে পড়ে আসা সত্ত্বেও আবার ওকে পড়তে বসতে হয়েছে। কেন বলো তো? বিকেলে আবারও পড়া, তাই ছেলেটা আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে। কথা বলতে বাচ্চা মানুষ কান্নাকাটি তো করবেই বলো, ছোট বাচ্চা একবেলা যদি ছুটি পায় ওরও কিন্তু ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো কাজ করা তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়ে প্রথমে ভেবেছিলাম আজ ঘর বাড়িটা মুছবো না, কিন্তু ওই যে আমি আবার থাকতে পারি না, ভাবতে ভাবতে আবার ভাবলাম না, কাজটা সেরেই ফেলি, না করলে সারাদিনই যেন মনটার মধ্যে কেমন একটা খুঁতখুত করবে। তাই ভাবতে ভাবতে দেখো কাজটা শুরু করে দিয়েছি। যাই হোক, ঘর বাড়ি তো মোছা হয়ে গেল, আর তারপরে কিন্তু ঝটপট করে স্নানটা সেরে নিলাম। নিয়ে দেখো চলে এসেছি ছাদে, কয়েকটা জামা কাপড় কেচেছি সেগুলোইকে মেলতে। আর এদিকে দেখো আমার ননদের ছাদে কত সুন্দর ফুল ফুটেছে, সেটাই কিন্তু আমার ছেলেকে দেখাচ্ছিলাম, আর ও কিন্তু তোমাদের জন্য ক্যাপচার করে নিল। যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলছিলাম, আর এতটা পরিমাণে হাওয়া আসবে সত্যিই ভাবতে পারিনি। জামা কাপড়গুলো উড়িয়ে নিয়ে সমস্ত কিছু ফেলে দিল, কিছু করার নেই, তাড়াতাড়ি করে আবার তুলে সমস্ত জামা কাপড়ে ক্লিপ আটকে দিলাম। তারপরে দেখো তাড়াতাড়ি করে নিচে এসে দেখি বরমশাই চা বসিয়ে। সত্যি ভাগ্য করে একটা বর পেয়েছি, অনেক কাজে কিন্তু আমাকে হেল্প করে, যেমন ধরো পুজো করে দিল আজকে, তারপরে দেখো চা বসিয়ে দিয়েছে। এরকম একটা হেল্পিং হ্যান্ড থাকলে আর কি চাই তোমরাই বলো। যাই হোক, তাড়াতাড়ি করে দেখো চাটা তো নামিয়ে নিলাম, আর এদিকে দেখো ছেলে আমার চা খেয়ে এসে পেঁয়াজ লঙ্কা কাটতে বসে গিয়েছে। ওই যে কালকের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে ছেলে আমার সুজি খেতে চেয়েছে, ঝাল সুজি, সেটাই কিন্তু আজকের বানাবো। কালকের থামিয়ে রাখলেও আজকে কিন্তু আর ওকে থামিয়ে রাখতে পারিনি, তাই ছেলের আবদার রাখার জন্য ঝটপট করে দেখো ছেলে ওদিকে পেঁয়াজ লঙ্কা কেটে দিল, আর আমি এদিকে একটু আলু কেটে তাড়াতাড়ি করে বানাতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ফাইনালি সুজি তো আমার রেডি হয়ে গিয়েছে, আর ছেলের রিয়াকশানটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো সুজিটা কেমন বানিয়েছি। যাই হোক, তারপরে টিফিনটা তো সবাই মিলে করে নিলাম, যেহেতু আজকে রবিবার সবাই মিলে কিন্তু একসাথে বসে আজকের টিফিনটা করে নিয়েছি। আর তারপরে দেখো আজকের ভিজিয়ে দিয়েছিলাম খানিকটা পরিমাণে মুসুর ডাল। ভেবেছিলাম আজ একটু শিউলি পাতার বড়া করব, কিন্তু ডালটা এতটা পরিমাণে হয়ে যাবে সত্যি বলতে বুঝতে পারিনি। যাই হোক, কিছু তো করার নেই, মিক্সার গ্রাইন্ডারে ঝটপট করে মিক্সিটা করে নিলাম কিন্তু। আর এদিকে দেখো পাতাগুলো দেওয়াতে কিছুতেই না পাতাগুলো পিসছিল না, তাই আমারই ভুল, ভাবলাম গোটা গোটা পাতা দিলে কিভাবে বেসনটা হবে, তাই আমি দেখো পাতাগুলো আবারও কিন্তু কুচে নিলাম। যাই হোক, তারপরে ফাইনালি কিন্তু যা হোক করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি উপরে। আর তারপর দেখো ভালো করে শিউলি পাতাটা আর ডালটা কিন্তু মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাতটা তো করে নিয়েছি, আর তারপর কিন্তু এদিকে দেখো চচ্চড়িটাও আমার হয়ে গিয়েছে। আর তারপরে এদিকে আমি শিউলি পাতার বড়াটাও কিন্তু করে নিলাম। আর এদিকে দেখো এতটা পরিমাণে রোদ আর এতটা পরিমাণে গরম হচ্ছিল আজকে, সত্যি বলতে আমার যেন সমস্ত কিছুতেই বিরক্ত লেগে যাচ্ছিল। আর তারপরে দেখো 3টে ডিম ভেঙে আমি কিন্তু ভাজাও করে নিলাম। আর এদিকে দেখো ছেলে এসে ডালটাকে বড়া করছিল, যদিও ও আগে থেকেই বলে রেখেছিল মা আমি ওই বড়াটা কিন্তু আমিই করব। আমি সমস্ত কিছু পেঁয়াজ কেটে রেডি করে দিয়েছিলাম, আর ও দেখো করতে শুরু করে দিয়েছে। আর তারপরে
এদিকের একটু ডালও বসিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে ভেবেছিলাম ডিমের তরকারি করব, কিন্তু এতটা পরিমাণে দেরি হয়ে গিয়েছে আর এতটাই কষ্ট হচ্ছিল আর ইচ্ছেই করছিল না। যাই হোক, তারপরে ছেলে স্নান করে নিতে দেখো মাকে তো ভাতটা দিয়ে দিয়েছি, আর তারপরে আমরা তিনজনও কিন্তু খেতে বসে গিয়েছিলাম। যাই হোক, খেতে বসে আমি না একদমই খেতে পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে যেন কষ্ট হচ্ছিল, দমটা যেন হাইপাই করছিল। তাই তাড়াহুড়ো করে হাতটা ধুয়ে চলে এসে নিচে দেখো শুয়ে পড়েছি, আর ছেলে এসে তো এটাই জিজ্ঞেস করছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।